শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছো, আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো বন্ধুরা, সামনেই পুজো চলে এসেছে। তো এই পুজোতে আজকে আমরা ঘরেই তৈরি করব 2 রকমের মিষ্টি। তো দোকানে না গিয়ে বাড়িতেও পারফেক্ট মিষ্টি তৈরি করা যায় মাত্র 10 টাকা দিয়ে। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি খুব খুব ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। এই যে বন্ধুরা, আমি প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিলাম। তো আজকে আমি কি তৈরি করছি, তো সামনে তো আমাদের পুজো চলে আসছে, পুজোর আর বেশি দিন বাকি নেই। তো আমরা ঘরেই কীভাবে মিষ্টি তৈরি করে সবারই মন জয় করে নিব, তো সেরকমই বাড়িতেও তৈরি করা যায় দোকানের মতন পারফেক্ট মিষ্টি। তো দেখো, প্রথমে আমি সুজি দিয়ে দিলাম গরম কড়াইয়ে। তো এটাকে এখন ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। তো দোকানে আর কি কিনতে যাবেন, বাড়িতে বসেই বাড়িতেই তৈরি করা যায় মিষ্টি। নানান রকমের মিষ্টি তৈরি করা যায়, বেশি খরচাও হবে না। সামান্য উপকরণ দিয়ে সামান্য কয়েক টাকার মধ্যেই ভালো মিষ্টি তৈরি করেই খাওয়া যাবে। তো দেখো, এইভাবে সুজিটাকে আমি লালচে করে ভেজে নিব। এই যে এটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিব। তো এটাকে দুধ দিয়ে ভালো করে, আর এখানে দিয়ে দেবো একটু পরিমাণ মতো ঘি দিয়ে দিব। তো এটাকে এখন ডো বানিয়ে নিতে হবে। বাবা, দুধটা করে হয়ে গেল গো, আর একটু পরিমাণ লাগবে দুধ। এই যে বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব, নামিয়ে নিয়ে ভালো করে মেখে নিব। এই যে এইভাবে করতে হবে ডোটাকে তৈরি। তো এখন এটা ভালো করে মেখে নিব। এই যে বন্ধুরা, এখানে একটু পরিমাণ মতো অল্প হালকা করে ময়দা দিয়ে দিব, আর দিয়ে দিব হচ্ছে চিনি। তো চিনিটা বেটে দিলে ভালো হতো, গুঁড়ো করে দিলে। তো আমি এভাবে দিয়ে দিলাম, গোটা গোটায় দিয়ে দিলাম। যেরকম মিষ্টিটা খাবে সেরকমই দিবে। তো এটাকে এখন ভালো করে মেখে নিতে হবে সবগুলোই। এই যে বন্ধুরা দেখো, আমার ডোটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। তো এখানে আমি দুটো করে নিচ্ছি। তো এখানে আমি 2 রকমের মিষ্টি তোমাদেরকে তৈরি করে দেখাবো। তো দেখতে থাকো আমি কি কি করছি। তো চলো, প্রথমে আমি চমচম তৈরি করব। তো এইভাবে নিলাম, নিয়ে এইভাবে একটু লম্বা আকারে শেপ দিয়ে দিতে হবে এইভাবে। আর ডোটাকে খুব সুন্দরভাবে ভালো করে মেখে নিতে হবে যাতে খুব সফট হয়। তো বন্ধুরা, তোমরা বাড়িতে এরকম তৈরি করে খাবে। তোমরা নানান রকমের ডিজাইন দিতে পারো, আমি এরকমই করছি। এই যে বন্ধুরা, আমার চমচমের জন্য তৈরি করে নিলাম আমি সবগুলোই। আর এখন এই ডোটাতে আমি তৈরি করবো এইরকম গোলাপ জামুন। তো এইভাবে প্রত্যেকটাই এখন আমি তৈরি করে নিব। তোমরা বড় চাইলে বড় করতে পারো, ছোটো চাইলে ছোটো করতে পারো। তো এরকম 2 হাত দিয়ে করে নিতে হবে, গোলাকারে শেপ দিতে হবে খুব সুন্দরভাবে। আমি ছোটো ছোটো আকারে করছি, খুব একটা বড় করছি না আমি। এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার 2 রকমের মিষ্টি তৈরি হয়ে গেছে। এই যে এখানে হবে এটা গোলাপ জামুন, আর এটা হবে হচ্ছে চমচম। তো দেখো, সুজির চমচম আর গোলাপ জামুন কীভাবে তৈরি করে নিলাম। চলো এখন হচ্ছে ভাজার পালা। বন্ধুরা, প্রথমে আমি মিষ্টির শিরাটা তৈরি করে নিব। এই যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আর সেই চিনির পরিমাণ মতোই আবার জল দিয়ে দিব। এই যে, আর দিয়ে দিব কয়েকটা ফাটিয়ে রাখা এলাচ। এই যে দিয়ে দিলাম। তো এখন চলো গ্যাসটাকে অন করে আমি শিরাটাকে বানিয়ে নিই। বন্ধুরা, সুজির চমচম করার জন্যে তো এখানে আমি থালাতে ঘি মাখিয়ে নিলাম।
এইভাবে ঘি মাখিয়ে নিতে হবে আর চমচমগুলো এখন দিয়ে দিতে হবে। এখানে আমি একটা একটা করে দিয়ে দিব, দিয়ে গরম জলের মধ্যে চাপিয়ে দিব। এই যে বন্ধুগণ, আমি চাপিয়ে দিলাম। তো এখন এটা একটু ঢাকা দিয়ে দিতে হবে। নিচে জল আছে, গরম জলের মধ্যে দিয়ে দিলাম আমি, আর এটা এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আমি, ভালোভাবে সিদ্ধ হবে। চলো বন্ধুরা, ঢাকনাটা খোলা যাক, কতদূর কী হলো। ওরে বাপরে, ওয়াও! এই যে আমাদের চমচম মিষ্টি রেডি হয়ে গেছে। তো এটা এখন নামাতে হবে ভালোভাবে, যেহেতু গরম আছে নিচেরটা, তো সুন্দরভাবে ধরে নামাবো আমি। দেখো বন্ধুরা, যে মিষ্টিটা এখন তৈরি করব সেটার জন্যে গ্যাস অন করে দিচ্ছি, কড়াই চাপিয়ে দেওয়া হয়ে গেছে। তো আমি এখন কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল, আর আমার তো এক প্রকারের মিষ্টি আমার তৈরি হয়ে গেছে। তো এটা যেটা আমি করব হচ্ছে এই মিষ্টিটা। তো দেখতেই পাচ্ছ, এটা হবে গোলাপ জামুন। আর এখানে শিরার জন্য যেটা আমি করে রাখছিলাম সেটা আমার তৈরি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমার এটাকে ভেজে তুলে পালা। তেল আমার গরম হয়ে গেছে, তো একে একে আমি মিষ্টিগুলো দিয়ে দিব তেলে। তো এগুলো লালচে লালচে করে ভেজে তুলতে হবে, আর গরম গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ, এটাকে এখন একটু এপিট ওপিট করে উল্টে দিতে হবে। এই যে বন্ধুরা, এইভাবে লালচে লালচে করে ভেজে নিতে হবে। এই যে বন্ধুরা দেখুন, আমার ভাজা হয়ে গেছে কমপ্লিট। তো এখন আমি এটা একবারে তেল থেকে তুলে সেই তৈরি করা শিরার মধ্যে দিয়ে দিব। তো দেখতেই পেলে কত তাড়াতাড়ি মিষ্টি তৈরি করা যায় বাড়িতেই, খুব সুন্দরভাবে। দেখতেই পাচ্ছ, আমি শিরার মধ্যে দিয়ে দিলাম। তো এটা এখন আধা ঘন্টার মতো রাখতে হবে। আধা ঘন্টা পর ফিরে আসার পর দেখো, মানে রসে দেওয়ার পরে কতটা বড় বড় লাগছে গোলাপ জামুনগুলোকে দেখতে, আর কতটা সফট হয়েছে তোমরা দেখে বুঝেই গেছো। আর খেতে এতটাই সুস্বাদু আর এতটাই ভালো লাগছিল যে দোকানকেও হার মানাবে। তো এইভাবে তোমরা সবাই বাড়িতে তৈরি করবে। আর আমি বেশি বকবক করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।